আমার তো বড্ড ভয় করছে। চলো না, চলো না বাইরে বেরিয়ে যাই। ঘর যদি ভেঙে পড়ে তাহলে তো বড্ড বিপদ। ভয় পেও না গিন্নি, শুধু প্রার্থনা করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না গো না, ঘরের অবস্থা তেমন ভালো নয়। মাটিতে ফাটল ধরেছে, সে কোনো সময় ঘর নদীর ভেতর চলে যেতে পারে। না গো, আজকে রাতে কিছুই হবে না। কালকে সকালে সকালে না হয় অন্যদিকে চলে যাব। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? এখনই যদি বের না হই তাহলে ঘরের সাথে আমরাও তো তলিয়ে যাব। বললাম তো কিছুই হবে না গিন্নি, তুমি অযথা ভয় পাচ্ছ। তুমি ভালোভাবে জানো কিছু হবে কি না? তুমি আমার সাথে বের হবে নাকি আমি একাই বেরিয়ে যাব? এই ঝড় বৃষ্টির রাতে তুমি কোথায় যাবে? সেখানেই যাই না কেন, বেঁচে থাকতে তো পারবো। অন্তত ঘরের সাথে পানির তলায় তো আর চলে যাব না। তোমাকে নিয়ে আর পারি না গিন্নি। আর তো কয়েকটা ঘন্টা এখানে থাকলে কি হতো? কি আর হতো? মরণ ছাড়া আর কিছুই হতো না। তুমি বের হলে হও, না হলে নাই। আচ্ছা আচ্ছা, আমি বের হচ্ছি। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব একে একে বের করো। আর প্রয়োজনীয় জিনিসপত্র? ঘরের মধ্যে থাকার জায়গা নেই, আবার জিনিসপত্রের কথা কোথা থেকে আসছে? এখন এই বিপদের সময়ে এসব কথা না বললেই হয় না। চলো, যা কিছু আছে তাই নিয়ে চলো। কল্যাণীকে ঘুম থেকে তোলো। এই যে তুমি নদীর পাড়ে আবার ঘর তুলেছো, এইটাও টিকবে না। শুধু শুধু ঘর তুলে কি লাভ? আমার হাতে অন্য কোনো উপায় নেই। আমার তো আর ঘর তোলার অন্য জমি নেই, জায়গা নেই। তবু আমরা অন্য জায়গায় ব্যবস্থা করলে ভালো হতো না? যখন আমাদের হাতে একটা উপায় আছে তখন আগে সেটা করেই দেখি না। কিন্তু এই ঘরটি টিকবে তো? বানাচ্ছো তো বানাচ্ছো, সেই নদীর বাড়ি বানাচ্ছো। তুমি কি অবুঝ গিন্নি? তুমি কি কিছুই বুঝতে পারো না? বারবার করে বলছি, নদীর পার ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। কি আর বলবো, সবই হচ্ছে আমার কপাল। কোন কপাল নিয়ে যে জন্মেছিলাম কে জানে। হয়েছে, কপালের দোষ না দিয়ে আমাকে একটু সাহায্য করো। এই ঝড় বৃষ্টি আবার শুরু হলো বলে। এই একটা দিন ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা পেয়ে কি লাভ? সেই তো প্রতিদিন ঝড় বৃষ্টির মধ্যেই দিন কাটাতে হবে। ধুর ছাতার মাথা, আমার একটা কথাও কানে দেয় না। বা কল্যাণী, তুই একটু আমাকে সাহায্য করতো। হ্যাঁ বাবা, বলো তোমার কি প্রয়োজন? আমি তোমাকে সাহায্য করছি। যেমন বাপ তেমনি তার মেয়ে, দুটোর একটাও জাতের না। দেখো না বাবা, মা আবার বকাবকি করছে। এসব শুনতে আমার একদম ভালো লাগে না বাবা। তোমাকে কতবার বলেছি কল্যাণীর সামনে এমন বকাঝকা করবে না। হয়েছে, বাপ মেয়ে ঠং দেখে আর বাঁচি না আমি। সত্য সব। আর তো মাত্র কয়েকটা দিন, বর্ষা গেলেই এবার একটা ব্যবস্থা করে ফেলবো। সেইটা তুমি তো প্রতি বছরই বলো, কিন্তু একবারও তো কাজ হয় না। তুমি এবার দেখো, এবার অবশ্যই কাজ হবে। কি অবস্থা সিধু? তুমি আমার বাড়িতে কোনো বড় মাছ ধরেছো নাকি? না গো বাবু, আমার যে অবস্থা তাতে মাছ ধরা তো দূরে থাক, পানিতে নামার মতো শক্তিও নেই। সে কি? কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ নাকি? না বাবু, আমি অসুস্থ না, তবে গত পরশু নদী ভাঙনে আমার ঘর বাড়ি সব তলিয়ে গেছে। হায় হায়, কি বলো তুমি? তারপর কি হলো? তারপর ওই ঘরের পাশে আমার একটু জমি ছিল, সেখানে একটা ঘর বানিয়েছি। গত রাতে তাও নদীর ভাঙনে চলে গেল।
তোমার সাথে তো তাহলে বড়ই খারাপ হলো। এখন তুমি কি করবে? বাবু, আমাকে যদি আপনার কোনো একটা জমিতে একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার জন্য বড্ড ভালো হয়। আমার জমিতে তোমাকে থাকতে দেব? এটা সম্ভব নাকি? সম্ভব হবে না কেন বাবু? আমি তো কয়েকদিনের জন্যই থাকতে চাচ্ছি, তারপর আপনার জমি আপনিই নিয়ে নেবেন। তোমাদেরকে আমি ভালোভাবে চিনি। একবার যদি এক জায়গায় থাকতে শুরু করো, সেখান থেকে আর কোনোদিন নামার নাম করবে না তোমরা। আমি ভালো করেই চিনি। না না বাবু, এমন হবে না। আপনি এতদিনে আমাকে এই চিনেছেন? বলার সময় সবাই এগুলোই বলে, তারপর আসল রূপ দেখা যায়। তাছাড়া তুমি তো মাছ ধরে খাও। মাছ ধরে খাই বলে কি সমস্যা? মাছ ধরে খেয়ে পরে টাকা তো জমাতে পারবে না, তাহলে অন্য জায়গায় কিভাবে বসবাস শুরু করতে পারবে বলো বলো? তখন কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আপনি একটু জায়গা দিন না। না 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 না, আমি কোনো জায়গা দিতে পারবো না। তুমি অযথা কথা বাড়িও না তো। এখান থেকে যাও, যাও এখান থেকে। কি হলো দাদা, কোথায় গিয়েছিলে? বড় মাছ ধরেছ নাকি? না 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 না, বড় মাছ ধরবো কোত্থেকে রে? তাহলে যে দেবাশিস বাবুর বাড়ির থেকে ফিরলে, কেন গিয়েছিলে সেখানে? গিয়েছিলাম দেবাশিস বাবুর কাছে সাহায্য চাইতে, কিন্তু দেবাশিস বাবু সাহায্য করলেন না। কি বিষয়ে সাহায্য চাইতে গিয়েছিলে? হয়েছেটা কি? গত পরশু নদী ভাঙনে আমার ঘর বাড়ি সব তলিয়ে গেছে। দেবাশিস বাবুকে বললাম আমাকে একটু জায়গা দিতে, যেন থাকতে পারি। দেবাশিস বাবু না করে দিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তোমরা কেন যে দেবাশিস বাবুর কাছে যাও কে জানে। দেবাশিস বাবু কখনো কারো সাহায্য করে না। কি করব ভাই বলো? আমাদের তো একমাত্র তাকেই ভরসা করতে হয়। আমি যদি পারতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমারও তো জমি নেই। তা তো আমি জানি, তাই তো তোমাকে আমি জমির কথা বলিনি। চিন্তা করবেন না দাদা, চিন্তা করবেন না, কোনো একটা উপায় ঠিক বের হবেই। চিন্তা আর না করে তো পারছি না রে। আর কোনো উপায়ও তো বের হওয়ার নেই। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তাতেই থাকতে হবে রে। আপাতত কোনো না কোনো ভাবে দিন কাটিয়ে নাও, তারপর মাছ ধরে নিজেদের থাকার একটা ব্যবস্থা করো, কেমন? মাছ ধরে প্রতিদিনের খাবারই জোটে না, আবার থাকার ব্যবস্থা করব কিভাবে? এবার বর্ষায় একটু ভালোভাবে কাজ করো। এবার কিন্তু প্রচুর মাছ পড়েছে নদীতে। হ্যাঁ, তা তো ধরবই। থাকার ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে একদম ঠিকঠাক মতোই কাজ করব। থাকার ব্যাপারে তো আমি কোনো সাহায্য করতে পারলাম না, কিন্তু অন্য ব্যাপারে যদি সাহায্য প্রয়োজন হয় আমাকে জানিও, কেমন? ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমার প্রয়োজন হলে আমি তোমাকে নিজেই ডেকে নেব, কেমন? ঠিক আছে দাদা, তাহলে আমি আসি। কি গো, কি হলো? কোনো উপায় বের হলো? না গো, দেবাশিস বাবু রাজি হলো না। আজকে মাছ ধরি বলে একটু আধটু অপমানও করলো। আমি বারবার করে বলেছিলাম যেও না, যেও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। কি করব বলো? চেষ্টা তো করতেই হবে, না হলে থাকবো কোথায়? এখন যে কোথায় যাব কিছুই তো বুঝে উঠতে পারছি না। বাবা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি ভেলা বা নৌকা বানিয়ে নদীতে থাকতে পারি, তাহলে নদী আমাদের ঘরবাড়ি আর কেড়ে নিতে পারবে না। এটা তো একটা ভালো বুদ্ধি। এই বুদ্ধি আগে তো আমার মাথায় আসেনি। ঠিকই তো, মানুষের কাছে না চেয়ে যদি আমরা নৌকা বা ভেলাতে বসবাস শুরু করি তাহলে তো ভালোই হয়। কিন্তু
নৌকা বানানোর মতো সময় অথবা জিনিসপত্র কিছুই এখন নেই। তাহলে আর কি, তাহলে আমরা বড়সড় একটা ভেলা বানাই। ভেলায় থাকলে তো ভিজে যাব। বোকা নাকি তুমি? ভেলা যদি বানাই তাহলে আমরা সেই কলা পাতা দিয়ে ছাউনিও তৈরি করতে পারবো। তাহলে আর বসে আছি কেন? চলো চলো, কাজ শুরু করতে হবে। আমার মা এখন বড় হয়ে গেছে, এখন কত ভালো ভালো বুদ্ধি দিচ্ছে আমাদেরকে। বেঁচে থাক মা, অনেক বড় হ, অনেক বড় হ। হ্যাঁ মা, আমি অনেক বড় হব। অনেক বড় হয়ে তোমাদের দুঃখ কষ্ট সব দূর করে দেব। তুই যে বলেছিস এতেই আমরা খুশি। এখন চল তো, বসে থেকে লাভ নেই। তোমরা তাহলে কাজ শুরু করো, আমি বুড়ির বাড়ি থেকে কলা গাছ কেটে নিয়ে আসছি। বুড়ি কলা গাছ দিতে রাজি হবে তো? হবে মনে হয়, আগে গিয়ে দেখি। তোমাদের সাথে আমিও যাব বাবা, আমিও তোমাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, তাহলে তাই হবে, চলো। কি হলো রে সিধু, তুই আমার বাড়িতে এই ভর দুপুর বেলা? কোনো প্রয়োজন নাকি? এ কি বুড়িমা, তুমি অসুস্থ নাকি? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আর বলিস না, ঝড় বাদলের দিন একটু জ্বর এসেছে, ও সেরে যাবে। না না, অবহেলা করো না, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নাও গো। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়ে নেব। তা এখন তুই বলতো কেন এসেছিস? বুড়িমা, গত পরশু আমার বাড়ি ঘর সব তলিয়ে গেছে। কি বলছিস কি এইসব? আমি তো কিছুই জানি না। তা এখন করবিটা কি? দেবাশিস বাবুর কাছে সাহায্য চেয়েছিলাম, ও সাহায্য করতে পারেনি। আমার ঘরও তো ভালো নয়, ঘরে জায়গাও নেই যে তোদের আশ্রয় দেব। না না বুড়িমা, আমাদেরকে আশ্রয় দিতে হবে না, আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। তুই বল তোর কি সাহায্য চাই? আমার কয়েকটা কলা গাছ লাগবে। কলা গাছ লাগবে? তা নিয়ে যাবি, এতে সমস্যা কোথায়? কিন্তু কলা গাছ দিয়ে করবিটা কি? কলা গাছ দিয়ে একটা বড় ভেলা তৈরি করব, তাহলে নদী ভাঙনে ঘরবাড়ি ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এইটা তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তুই একটা কাজ কর, আমার বাগান থেকে যত কলা গাছের প্রয়োজন সব নিয়ে যা। না না, এত নিয়ে আমি কি করব? আমার যতটুকু প্রয়োজন হবে আমি ঠিক ততটুকুই নেব। ঠিক আছে, সাবধানে থাকিস। নদীর অবস্থা তো ভালো নয়, নদীর মধ্যে থাকাটাও নিরাপদ হবে না। যে অবস্থা দেখছি তাতে তোমাদের বাড়িঘর তলিয়ে যেতে আর সময় নেবে না। তোমরাও সাবধানে থেকো গো। আর সাবধানে থেকে কি হবে? মরণ এলে মরে যাব। না 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 না, এমন কথা বললে চলবে না। কোনো বিপদ হলে অবশ্যই আমাদের কাছে চলে যাবে, আমরা সাহায্য করব গো। ঠিক আছে, তাই হবে। দেখেছো গিন্নি, আমাদের মেয়ের বুদ্ধিতে আজকে আমরা রক্ষা পেলাম। আমি যে কত চিন্তায় ছিলাম তোমাকে বোঝাতে পারবো না। আমিও কি কম চিন্তায় ছিলাম? আমি তো ভেবেছিলাম এবার আমাদের আর রক্ষেই নেই। যাক, অবশেষে সমস্ত চিন্তার অবসান ঘটল এবং থাকার জন্য পাকাপোক্ত জায়গা পেলাম। বাবা, মাটির ঘরে থাকার চেয়ে পানির ঘরে থাকতে বেশ ভালোই লাগছে। দেখো না কিভাবে দুলছে। বেশি দুলিস না, তাহলে আবার নিচে পড়ে যাবি যে। আহ গিন্নি,
মেয়েটা একটু মজা করছে, ওকে একটু মজা করতে দাও। আকাশের অবস্থা তো তেমন ভালো নয়। আজ মনে হয় সমস্ত গ্রাম পানির তলায় চলে যাবে। আমার তো সেটাই মনে হয়। জানি না বুড়িমার অবস্থা কেমন হবে। তুমি বুড়িমাকে বলনি আমাদের এখানে সাহায্য নিতে? আমি তো বলে এসেছি, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে আসতে পারবে কিনা সেটা তো আমি জানি না। তুমি চিন্তা করো না, যদি অবস্থা খারাপ দেখি তাহলে আমরাই গিয়ে বুড়িমাকে নিয়ে আসবো। বাকিদের অবস্থা কেমন হয় কে জানে। মনে তো হচ্ছে দেবাশিস বাবুও রক্ষা পাবে না। ওই দেবাশিস বাবুকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ওই বেটা মরলেই কি আর বাঁচলেই বাকি। এভাবে বলতে হয় না গিন্নি। তাহলে আর কিভাবে বলবো? বদমাস বেটা, মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করে না। থাক, বাদ দাও। দেবাশিস বাবু বিপদে পড়লে আমরাও না হয় ওনাকে সাহায্য করব। চুপ করো তো তুমি। আমি দেবাশিস বাবুকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি গিয়ে করো। কি হলো দেবাশিস বাবু? আপনি ঠিকঠাক আছেন তো দেবাশিস বাবু? আমি ঠিকঠাক আছি, কিন্তু আবার ঘর বাড়ি ঠিকঠাক নেই গো। ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। কি আর করার, গ্রামের সবার অবস্থা একই হয়েছে এবার। আমার ঘর বাড়ি, কতগুলো চাষের জমি সবকিছু নদীতে তলিয়ে গেল। প্রকৃতিকে কোনোভাবেই তো ঠেকানো যাবে না। প্রকৃতির যা নেওয়ার তা নিয়ে তো যাবেই বাবু। এখন যে কোথায় যাব আর কিভাবে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। এবার বুঝুন, বুঝুন এবার সিধুর কি অবস্থা হয়েছিল। সিধু কিন্তু এতটাই অসহায় হয়ে আপনার কাছে সাহায্য চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমি হারে হারে টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি আমি সিধুর সাথে বড্ড খারাপ করে ফেলেছি। শুনুন বাবু, মানুষের মনে কষ্ট দিয়ে কোনো লাভ হয় না। যদি পারেন সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, বুঝলেন বাবু? এতদিন তো বিপদে পড়িনি, এতদিন বুঝতেও পারিনি। আজকে বিপদে পড়েছি, আজকে বেশ ভালোভাবেই বুঝতে পারছি। তাহলে এখন থাকবেন কোথায়? জানি না। একটা কাজ করুন, সিধুর মতো কলা গাছের ভেলা বানিয়ে নদীতেই থাকতে শুরু করুন। এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, মনে হচ্ছে সেটাই করতে হবে, কিন্তু লোকে দেখলে কি বলবে? আরে ছাড়ুন তো লোকের কথা, এখানে বলার মতো আর কে আছে? সবাইকে দেখবেন ভেলা বানিয়ে থাকতে শুরু করেছে। তুমিও ভেলা বানাবে নাকি? তা নয় তো কি, ঘর বাড়ি তো কিছুই নেই, এভাবে ভাসমান অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে আর কি করার, ভেলা বানিয়েই থাকতে হবে। আমি সব ব্যবস্থা করছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমাকে জানাবো। এখন আপাতত আমি কাজ শুরু করে দিচ্ছি, কেমন? দেখলে গিন্নি, একদিন যারা আমাকে অপমান করেছিল তারাও আজকে নদীতে এসে থাকতে শুরু করে দিয়েছে। শুনলাম গ্রামের একটা ঘরও বেঁচে নেই, সব ঘর নাকি নদীর পানিতে তলিয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, এখন সবাই হারে হারে টের পাচ্ছে অসহায় হওয়ার যন্ত্রণাটা যে কি। মানুষ অসহায়দের উপর কেন যে অত্যাচার করে বুঝি না। আমরা কি মানুষ না? এবার ঠিকঠাক ভাবে বুঝতে পারবে আমরা মানুষ কিনা। দেখো দেখো, সবাই কেমন টেনে টেনে নদীতে নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে আমার কষ্ট হওয়ার কথা, কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আনন্দ করো গিন্নি, কিছু কিছু বিপদের সময় আনন্দ করা দোষের কিছু নয়।
আনন্দ তো তখন করব যখন দেবাশিস বাবু আমাদের সাথে যোগ দিয়েছে। এই তো কিছুক্ষণ পরেই এলো বলে। দেখো গিন্নি, ওই যে দেবাশিস বাবু এসেছেন। এবার তুমি মন মতো আনন্দ করো গো। দেবাশিস বাবুকে এই অবস্থায় দেখে আমার বড্ড খুশি লাগছে। আমারও অনেক খুশি লাগছে। এমন না যে আমরা দেবাশিস বাবুর খারাপ চাই, দেবাশিস বাবু নিজের অবস্থা বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। কি জানি এখন অনুশোচনা করছে কিনা। আমার তো মনে হয় ওই বদমাসের অনুশোচনা বলতে কিছুই নেই। হবে হবে, অনুশোচনা ঠিকই হবে। তখন ওই পাকা বাড়ি ছেড়ে এই নদীর মাঝে থাকতে শুরু করবে। যাই বলো, মাঝে মাঝে দেবাশিস বাবুকেও একটু সাহায্য করতে হবে। তা তো করবেই, আগে দেবাশিস বাবু নিজের ভুলটা বুঝতে পারুক। গ্রামের বাকি সবাই কোথায়? দেবেন, বুড়িমা, এদের কি হলো? তা তো জানি না। দেবেন হয়তো কলা পাতার ঘর বানাচ্ছে, অন্যদিকে বুড়িও হয়তো আমাদের এখানে আসার চেষ্টা করছে। তাহলে চলো আমরা গিয়ে বুড়িমাকে নিয়ে আসি। ঠিক আছে, তাই চলো। কি হলো দেবাশিস বাবু, নদীর মাঝখানে থাকতে কেমন লাগছে আপনার? বড্ড ভয় করছে রে, রাতে কোনো না কোনো বিপদ হয় আবার। আরে চিন্তা করবেন না, নদীতে থাকলে কোনো বিপদ হয় না, দেখবেন বেশ আরামে আছেন। আমার পাকা বাড়িটা কেন ভেঙে যেতে হলো কে জানে, এখন সব ছেড়ে এই নদীর মাঝখানে রাত কাটাতে হচ্ছে আমার। এবার দেখলেন তো ঘরবাড়ি হারিয়ে গেলে কেমন লাগে? ভালোভাবেই দেখলাম, তোমার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কিছু নেই, আপনি আপনার ভুল বুঝতে পেরে মানুষকে সাহায্য করলেই হবে। আমি এতদিন অন্ধ ছিলাম, তাই বুঝতে পারিনি মানুষের কষ্ট এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। ভুল বুঝবে না তো কি করবে? এই যে মানুষ কেউ সাহায্য করছে না, গ্রামের কত মানুষের অভিশাপ লেগেছে। আমি সত্যিই বুঝতে পারিনি গো বুড়ি, আমি বুঝতে পারলে এমন কাজ আর কখনোই করতাম না গো। যাক, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এই বিপদের সময় কেটে গেলে আমরা কিভাবে থাকবো সেটা নিয়ে আলোচনা করা ভালো। আমার যতটুকু জমি আছে, বা বর্ষা শেষ হলে যতটুকু জমি থাকবে, তাতে তোমরা সবাই ঘরবাড়ি করে থাকতে পারবে, কেমন? কিন্তু আপনার জমিতে আমরা থাকবো কিভাবে? যেভাবে থাকা যায় সেভাবেই থাকবে, বছর ধরে থাকলেও আমার কোনো অসুবিধা নেই। যাক, এই কাজটা কাজের কাজ করেছেন আপনি। এখন গ্রামের সকল মানুষ আপনার জন্য প্রার্থনা করবে। তাহলে চলো চিন্তা না করে ওই বর্ষার সময়টা আমরা এই নদীর মাঝেই ভালোভাবে কাটিয়ে দেই।